গার্মেন্টস ইউজ করা দেখা যায়, কারণ গার্মেন্টস থেকে কিন্তু আসলে সবচেয়ে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, ইম্প্যাক্ট রাখতে পারে পোল্ট্রি সেক্টর ফর সাস্টেনেবল ইমার্জিং ফার্মিং এর ক্ষেত্রে, না শুধু দেশের ক্ষেত্রে, দেশের বাইরেও ক্ষেত্রে, দেশের কার্বন ইমিশনের ক্ষেত্রে। কাজে আমরাই একমাত্র অ্যাসোসিয়েশন, সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন যে কাজটা করে যাচ্ছি। আমরা আমাদের ফার্মারদেরকে, আমাদের মিনিস্ট্রিকে, আমাদের ডিজি, দোনো ডিজি মহোদয়কে নিয়ে কাজ করতে চাই। ওনাদেরকে অনুরোধ জানিয়েছি, আবার অনুরোধ জানাবো যে আমাদেরকে প্লিজ কোন রেজিস্ট্রেশন আগামী বছর দিন না, যদি আমরা সঠিকভাবে আমাদের ওয়েস্ট রিসাইকেল রিইউজ না করি। সেটা যদি আপনি মনে করেন আমাকে দিয়ে ইস্যু করতে পারেন, আমার যতগুলো ফার্ম আছে আগামী বছর আমাকে নিবন্ধন দিবেন না, আমাকে টাইম দিবেন 3 মাসে, লাগবে 6 মাসে, যে আপনার এই সমস্যা আছে, আপনি এগুলো সমাধান করেন, নাহলে কিন্তু আপনি নিবন্ধন পাবেন না। কারণ আমি ক্যালকুলেশন করে দেখেছি যে আমার মতন যে বড় 20-30-50টা ফার্ম আছে, আমরাই কিন্তু 100 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করতে পারি আমাদের ওয়েস্ট এবং আমাদের রুফটপ দিয়ে। আমরা কয়েক হাজার মেগাওয়াট পাওয়ার তৈরি করতে পারি। So why not we produce our own power and export our power for nation? তো কাজী আমাদের ডেড বার্ড, আমাদের হ্যাচারি রিসাইকেল, আমাদের ওয়েস্ট, এটা আমাদেরকে করতে বাধ্য করা উচিত। আদারওয়াইজ আমরা যে দাবি করি নিরাপদ খাদ্য বানাবো, আমরা কি করে নিরাপদ খাদ্য বানাবো? ইফ মাই ফার্ম ইজ নট নিরাপদ, আমার ফার্মটা কিন্তু নিরাপদ না, বিকজ আমার গত 6 মাসের রিটার্ন পড়ে আছে এখনো। আমি আমার মরা মুরগি ডাম্পিং করি আমারই ক্যাম্পাসে। তো আমি যে আমাকে ধ্বংস করছি তা না, আমি ধ্বংস করছি মাই কান্ট্রি এন্ড মাই কনজিউমার। আমার কনজিউমারকে আমি ডিপ্রাইভ করছি, কারণ নিরাপদ পোল্ট্রি মাংস বানাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ ফার্ম করতে না পারি। কাজে আমাদের যুদ্ধ হচ্ছে নিরাপদ ফার্মিং করা ফর ফিউচার, বিকজ আমরা চাই আমাদের ভোক্তারা নিরাপদ মুরগির মাংস এবং ডিম খায়। সেটা যে উত্তরাধিকার সূত্রে উনি পেয়েছেন সেটা আমি বুঝতে পারছি, এটা এরকম নিশ্চয়ই সবাই নিতে পারে। তো যাই হোক, আমি একটা জিনিস খালি বলবো যে আমাদের একজন বক্তা এর আগে বলে গেছেন যে পোল্ট্রি সেক্টরটা পুরোটাই প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই পর্যায়ে আসছে। আসলে যে পরিমাণ আপনারা দিচ্ছেন সেটা কিন্তু প্রাইভেট সেক্টরের অবদান, কোনো সন্দেহ নাই। কিন্তু পোল্ট্রি বা মুরগি রাখা, মুরগি পালন, এটা আগাগোড়াই প্রাইভেট সেক্টর ছিল। কৃষকের বাড়িতেই রাখা হতো। কৃষক তো প্রাইভেট সেক্টর, কৃষকের চাইতে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে? আর কৃষকের বাড়িতে কে রাখতো? এটা মহিলারা রাখতো। আজকে যদি সেই মহিলাদেরকে আনতেন, এই রুমটা মহিলায় ভরা থাকতো, শুধু পুরুষদের থাকতো। তাকে প্রাইভেট সেক্টর হতে গেলে আপনাদেরকে কিন্তু মহিলা খামারের সংখ্যা বাড়াতে হবে, মহিলা পোল্ট্রি ওনারদেরকে বাড়াতে হবে। এবং এটা আমি মনে করি যে আমার কথা আপনারা মন খারাপ করবেন না, আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আমি পুরো রুমটাতে অন্তত অর্ধেক হলো বা 1/3 হলো মহিলায় ভরা দিতে চাই। এখন যেটা হলো যে এই সেক্টরের যে কত ভূমিকা, সেটা আর আমি নতুন করে বলছি না, কারণ এটা হয়ে গেছে। তবে আমি আপনাদের এই আয়োজনটা যে 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো, এটা যে করছেন এবং এটা সায়েন্স ভিত্তিক, আপনারা বলছেন যে আপনারা টেকনিক্যাল সেশন করেছেন, আপনারা আলোচনা করছেন, তার মানে বুঝে শুনে কাজ করে, একটা ইয়ে করে ছুটে যাওয়া না যে আমরা যাই হোক করবো। তো সেক্ষেত্রে ফিডের ক্ষেত্রে আমি যতগুলো দেখেছি যে অনেকগুলো কাজ হচ্ছে এবং সেটার প্রেক্ষিতে আমার মনে হয় যে আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে আপনাদের এগিয়ে যাওয়া মানে বাংলাদেশের এগিয়ে যাওয়া হওয়া উচিত। আপনারা বাংলাদেশকে এগিয়ে নেবেন, কারণ বাংলাদেশের জনগণকে তো খেয়ে পরে বাঁচতে হবে। আমাদের জনগণের অধিকাংশ তো গরিব মানুষ। শ্রমিকরা যে আয় করে
সেই আয়ে তারা তো মাছ, মাংস, ডিম, দুধ সব পাবে, তার কোনো ইয়ে নাই। কিন্তু আমি যখন গার্মেন্টস শ্রমিককে দেখে যে সে অন্তত দিনে একটা হলো ডিম খাওয়ার চেষ্টা করে, তার খাবারের মধ্যে ডিমের আয়োজনটা থাকে, পোলট্রি কোনো না কোনো ভাবে সে খায়, তাহলে এই যে সুযোগটা তৈরি হয় সেটা পোল্ট্রি সেক্টরের কারণে হয়েছে। কাজে শ্রমিকরা আজকে আমি যদি দেখি যে তারা যে আয় করছেন, সেই আয়টা দিয়ে কোন খাদ্যটা তারা পাবেন, সেটা আমি মনে করি পোল্ট্রি সেক্টর একটা বড় অবদান রাখতে পারে। আর কিন্তু একই সাথে আমাদের যারা খামারিরা আছেন, আমাকে একটা ক্ষমা করবেন যে আমি ঘুরে ফিরে যখনও দেখছিলাম তখন আমি বারবার কিন্তু বলছিলাম ক্ষুদ্র খামারিদের জন্য এই টেকনোলজিটা হবে কিনা, মানে এটা আমার একটা বিশেষ বায়াস আছে এবং সেটা আমার থাকা উচিত সরকারের পক্ষ থেকেই, কারণ আমাদের দায়িত্ব তো ক্ষুদ্র খামারিদেরকে রক্ষা করা। শুধু ডিম বেশি উৎপাদন অনেকভাবেই হতে পারে, কিন্তু ক্ষুদ্র খামারিদের মাধ্যমে উৎপাদন বাড়লে সেটার অর্থ আরো অনেক বেশি, কারণ এর সাথে জীবন জীবিকা জড়িত।